আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকল শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে এবং বাংলাদেশে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা সবার প্রথমে অনুষ্ঠিত হয় তার ভিতরে কিন্তু অন্যতম হলো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এই বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বর নাগাদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য আপনারা যারা সায়েন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থী আছেন সকলের উচিত হলো এখন থেকেই বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কি কি ভর্তি যোগ্যতা প্রয়োজন বা এখানকার ভর্তি পরীক্ষার মান বন্টনটা কি সব কিছু আপনাকে আগের থেকে জানতে হবে। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় যে আছে এটা কি সরকারি বিশ্ববিদ্যালয় না এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো প্রথমে বলে নেই এটা কিন্তু একটা সরকারি বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেমভাবে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় একটা সরকারি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এটার স্থায়ী ক্যাম্পাসটা কোথায় অবস্থিত? এটা স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামে অবস্থিত এবং অস্থায়ী ক্যাম্পাসটা ঢাকায় অবস্থিত। তো আপনি যদি এখানে পরীক্ষা দিতে চান, আপনি সায়েন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থী হলে এখানে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী হতে হবে, এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারতেছেন। তার মানে আপনি সেকেন্ড টাইমার শিক্ষার্থী হলে এখানে পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না। আর যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী তারাও এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কত মার্কের অনুষ্ঠিত হয়? এখানে ভর্তি পরীক্ষা 100 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় দেওয়া হলো 90 মিনিট এবং এখানে পাস মার্ক হলো 40, অর্থাৎ 100-এর ভিতরে 40 পেয়ে আপনাকে পাস করতে হবে। আর ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এবং পরীক্ষাগুলো আপনি কোথায় কোথায় বসে পরীক্ষা দিতে পারবেন। এটার কেন্দ্র কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র থাকে, যেমন আপনি ঢাকা বসে এই পরীক্ষাটা দিতে পারবেন, চট্টগ্রামে দিতে পারবেন, রংপুরে দিতে পারবেন, খুলনাতে দিতে পারবেন, রাজশাহীতে দিতে পারবেন। এই কেন্দ্রগুলোতে বসে কিন্তু আপনি বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এখন আলোচনা করব এই যেখানে কয়টা ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটে আবেদন করার জন্য স্পেসিফিক আলাদা কিছু যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করব। এবং কিছু কিছু ফ্যাকাল্টিতে দেখা যায় সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারে, আবার কিছু কিছু ফ্যাকাল্টিতে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তো প্রথমে যে ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্স। এখানে যে 100 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে প্রশ্ন আসে এবং এখানে দুইটা সাবজেক্ট পড়ানো হয়, একটা হলো ওশনোগ্রাফি, একটা হলো মেরিন ফিশারিজ এবং দুইটা সাবজেক্ট কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট। এখানে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে এসএসসিতে 4 পয়েন্ট, এইচসিতে 4 পয়েন্ট থাকা লাগবে এবং এই যে জিপিএস যোগ্যতা এটা গত বছরের তথ্য অনুযায়ী এবছর যদি জিপিএস যোগ্যতা কমানো হয় এবং যখন সার্কুলার আসবে তখন অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানাই দিব। তারপর যে ফ্যাকাল্টি আছে সেটা হলো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে 100 মার্কের যে পরীক্ষা হয় সেক্ষেত্রে ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থেকে প্রশ্ন আসে এবং এখানে যে সাবজেক্টটা পড়ানো হয় সেটা হলো নেভাল আর্কিটেকচার। এটা অনেক ভালো একটা ডিমান্ডেবল সাবজেক্ট। এক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 4 পয়েন্ট কিন্তু লাগবে। তারপর যে ফ্যাকাল্টি আছে এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারে, সেই ফ্যাকাল্টিটা হলো ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নমেন্টস অ্যান্ড পলিসি। এক্ষেত্রে যে 100 মার্কের পরীক্ষা আসে সেক্ষেত্রে ইংরেজি, আইসিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি, ম্যাথ, হিসাব বিজ্ঞান, জিকে তিনটা থেকে যে কোনো একটা থেকে আপনাকে উত্তর করতে হয় এবং এখানে পড়ানো যেটা হয় সেটা হলো এলএলবি অনার্স ইন মেরিটাইম ল। এক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স যারাই আবেদন করুন না কেন এক্ষেত্রে 3.50 করে লাগে এসএসসি আর এইচএসসিতে। তারপর যে ফ্যাকাল্টিটা আছে সেটা হলো ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারে, সেক্ষেত্রে 100 মার্কের যে প্রশ্ন আসে ইংরেজি, আইসিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি, ম্যাথ, হিসাব বিজ্ঞান, জিকে তিনটে থেকে যে কোনো একটা থেকে আপনাকে উত্তর করতে হবে। এবং ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এক্ষেত্রে আপনাকে যে সাবজেক্টটা পড়ানো হবে সেটা হলো বিবিএন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এবং এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের শিক্ষার্থী হলে 3.50 করে যদি থাকে এসএসসি আর এইচএসসিতে তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারতেছেন। এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু
একবারে প্রথম দিকে অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের মাসেই আপনাদের এই পরীক্ষাটা হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো আপনার যদি ইচ্ছা থাকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসে, তো আপনি যদি এখানে চান্স পেতে চান আপনাকে অবশ্যই গুছানো একটা প্রস্তুতি নিতে হবে এবং কম সময়ের ভিতরে ইফেক্টিভলি একটা প্রিপারেশন নিতে হবে। এই জন্য যারা চাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যেমন হবে, পাশাপাশি এখানে ভর্তি হলে আপনাকে ভার্সিটি কর প্রস্তুতি হবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হয়ে যাবে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সহ যতগুলো পাবলিক ইউনিভার্সিটির এ ইউনিট আছে বা সায়েন্সের ইউনিট আছে, সেই ইউনিটের প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। এখানে ভর্তি হলে কৃষি গুচ্ছের প্রস্তুতি হবে, গুচ্ছেরও প্রস্তুতি হয়ে যাবে এবং এখানে অল্প টাকার ভিতরে প্রস্তুতি নিতে পারবেন। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন যদি ভর্তি হন তাহলে 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন এবং এই 1500 টাকাতে ভর্তি হবেন, পরবর্তীতে আর কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। এই 1500 টাকা দিয়ে আপনি এখানে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এবং এই কোর্সে ভর্তি হলে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু কিন্তু এখানে আপনাকে শেখানো হবে। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে বিকাশে বা নগদে 1500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এর জন্য যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান। আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, এটার কোর্স পে 1000 টাকা, ভর্তির জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। বিশেষ করে যারা মানবিকের শিক্ষার্থী আছেন, বাণিজ্য শিক্ষার্থী আছেন বা মেডিকেলে পরীক্ষা দেবেন, যাদের জিকে বা সাধারণ জ্ঞান নিয়ে অনেক ভীতি আছে, তারা এই কোর্সে ভর্তি হলে অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে জিকের জন্য শতভাগ একটা প্রস্তুতি নিতে পারবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা। এটার কোর্স ফি 500 টাকা, ভর্তির জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এই হলো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি আপনাদের এক্সট্রা আর কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট দেখে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।